তো 16ই মে 2026 ড্যাশক্যাম ফুটেজ। দিস ইজ নট আ রেগুলার অফিস ব্লগ। তো আমরা এখন জনকল্যাণের মোড়ে আছি, জেমস লং সরণিতে, হেডিং টুয়ার্ডস চৌরাস্তার মোড়। বাট এই খোলা রাস্তার মাঝামাঝি জায়গায় আবর্জনা ডাম্প করে ফেলা। কেন ফেলা, কি জন্য ফেলা, আমার কোনো আইডিয়া নেই। কারণ সদ্য আমি বাড়ি থেকে বেরিয়েছি বিকেলবেলাতেই, বাদিকে রেস্টুরেন্টের যারা কলিগ তারাও এই নিয়েই চর্চা করছিল। বাট এটা ঠিক নয়। বিজেপি সরকারের রাজ্যে, এখন নতুন সরকারের রাজ্যে এরকমভাবে নোংরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নট রাইট। আর আমার চোখের সামনে এটা কি, বাদিকে ট্রাফিক সার্জেন্ট তার বাইক ঘোরাতে ব্যস্ত, আর তার সামনে দিয়ে কপত কপতি স্কুটি নিয়ে বিনা হেলমেটে যাচ্ছে। বিনা হেলমেটে। রাজ্য সরকারের নাকি হেলমেট নিয়ে কড়াকড়ি ব্যবস্থা। তো ব্যবস্থাটা কি শুধু মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস, খিদিরপুর এলাকার জন্যে, মাথায় টুপি পরা লোকগুলোর জন্যে? এদের জন্য নয়, আমাদের জন্য তো আছেই, আমরা খুব ভালো করে জানি। বাট এদের জন্য কি নয়? তাই এসে পড়লাম চৌরাস্তার মোড়ে, জেমস সরণিতেই আছি। এখন তো রেড সিগন্যাল রয়েছে। তো বেসিক্যালি এই শনিবারের বারবেলা তো বলা যাবে না, শনিবারের অপরাহ্নে, কিন্তু এই কাঠফাটা গরমের মধ্যে কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। তো সেই জায়গায় যেতে গেলে আমাকে ডায়মন্ড হারবারে উঠতে হবে। তারপর ডায়মন্ড হারবার থেকে মাঝেরহাট ব্রিজ ক্রস করে খিদিরপুর পৌঁছতে হবে। তো দাঁড়িয়ে আছি সিগনালে, সিগনাল ছাড়বে ছাড়বে করছে। তো এখানে এক শো স্টপার মামনি আসবে, আর তখনই আসবে যখন কিনা আমাদের গাড়ির জন্য সিগন্যাল খুলে দেবে। তো সিগন্যাল খুলে দিয়েছে, সাথে সাথে পেডেস্ট্রিয়ানদের দৌরাত্ম শুরু হয়ে গেছে। এই মামনি শো স্টপার চলে এলো, সিগন্যাল খুলতেই এরাই আসবে। আবার তাকিয়ে আবার দেখছে যেন দোষটা আমার, সিগন্যাল খুললে আমি এগোবো না। তো কাট্টু খিদিরপুর। তো কেউ কি চেনে এই রাস্তাটা, বলতে পারবে? আমি রাস্তার নাম বলতে পারবো না, প্রবাবলি না। কালমার্কস সরণি এটা নয়, কালমার্কস সরণি অন্যদিকে। তো আমরা কোথায় যাচ্ছি, কেউ বলতে পারবে কি? এখান থেকে আমরা নেব বাদিক। তো ইয়েস, দিস ইজ খিদিরপুর ডকইয়ার্ড। খিদিরপুর ডকইয়ার্ডই হচ্ছে আমার আজকের গন্তব্যস্থান। এই শনিবারের অপরাহ্নে, জানি না শনিবার বলতে গিয়ে কেন আমার শনি বাল আসছে, কারণ রাস্তায় এত বালের কাজকর্ম দেখে অভিজ্ঞতা নিয়ে আমি এখানে ঢুকছি। তো এদের ক্যাম্পাসটা খুব বড় ক্যাম্পাস, নির্জন ক্যাম্পাস, আর হচ্ছে ঠান্ডা ক্যাম্পাস, কারণ চারদিকে প্রচুর গাছগাছালি রয়েছে, তার মাঝখান দিয়ে এরকম পিচ রাস্তা রয়েছে। লোকজনেরও সেরকম ভিড় নেই, জানি না এটা শনিবার বিকেল বলেই কিনা, হয়তো রোববার হয়তো ভিড় বেশি হতেও পারে। তো যেতে খুব একটা খারাপ লাগছিল না, এই গরমের মধ্যে গাছের ছায়ার মধ্যে দিয়ে যেতে মন্দ লাগছে না, মৃদুমন্দ হাওয়াও গায়ে লাগছে। এখান থেকে আমরা ডান দিক নেব। তো ডান দিকে এখানে ঢুকলাম, দেখো বাদিক থেকে খুব সুন্দর একটা স্নিগ্ধ আলো আসছে, এখানে কিন্তু আর ওই চটচটে গরমের ব্যাপারটা আর গায়ে লাগছে না। এখান থেকে আবার ডান দিক, কারণ জেসিবি টেসিবি আছে, কাজকর্ম চলছে কনস্ট্রাকশনের। তো এগুলোকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। ডান দিকে লাল পাঁচিল, মাঝখানে জল জমে রয়েছে। আমরা এখানে পার্কিং এরিয়াতে চলে এসেছি অলমোস্ট। গাড়িও পার্ক করা রয়েছে, বাইকও রয়েছে, আমরা বাইকের জায়গায় বাইকটা পার্ক করবো এবারে। ডান দিকে আমি বাইক লাগিয়ে দিয়েছিলাম, মাত্র তিনটে বাইকই রয়েছে, তিন চারটে বাইক রয়েছে। তো ভেতরে ঢোকার পরে হচ্ছে এই প্রথম হচ্ছে, এটা হচ্ছে ক্লক টাওয়ার, ব্রিটিশদের বানানো। আর এটা একটা ছোট্ট স্নিগ্ধ ভিডিও গোধূলি লগ্নের, রেস্টুরেন্টে ঢুকে প্রথম তোলা এই ভিডিওটা। কত সুন্দর না বিকেলের। এখানে কিছু সিটিং এরিয়া রয়েছে, পাতা, এগুলো কিছু স্টিল পিকচার্স রয়েছে। এনজয় দ্য স্টিল পিকচার্স অ্যাজ ওয়েল। খুব সুন্দর আলো আসছে গাছের পাতার মধ্যে দিয়ে। এটা এটা হচ্ছে একটা স্মারক, যে আমাদের আগে প্রচুর এখানে ইন্ডিয়ান লেবারার যারা ছিল, পুওর লেবারার, 1800 সালে, 1800 খ্রিস্টাব্দে এই ডকটা ইউজ করে, এই জেটি ইউজ করে বেসিক্যালি তারা এখান থেকে পাড়ি দিয়েছিল বাইরে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা বসে এই সৌন্দর্য উপভোগ করছি। তার সাথে আমি একটা ক্যাপুচিনো নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে বিকেলের শেষ গোধূলি লগ্ন। আর সন্ধ্যাবেলায়
খুব ঝাঁ চকচকে একটা লাউঞ্জও রয়েছে, ওদের ওদের এসি লাউঞ্জ।